রিতম প্যারে রি দিল ফাটিয়ে, ইয়েস রি দারুণ দারুণ করে ফাটিয়ে দিল। কই এখন তো রিকে স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো, চ্যানেলে স্ট্রাইক মারবো বলার সাহস আছে? শুধু রি না, লীলা, ডট 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 বং ডট ডট লীলা, ও কিন্তু প্রচন্ড প্রচন্ডভাবে রোস্ট করেছে। এছাড়াও আর 2-3টা চ্যানেল রোস্ট করেছে। বলতে পারবে যে আমাদের ভালো দেখে, আমরা সুখে আছি দেখে, আমাদের দেখে ওরা জ্বলছে? রি জ্বলবে কি দেখে? ওদের ভিউজ দেখে না 2 লাখ চ্যানেল দেখে? লীলা দেখবে, আরো আছে অভিষেক, এরা সবাই এদেরকে রোস্ট করেছে। কেন করেছে? কারণ সমাজের বুকে এরা কলঙ্ক, এই সমাজটাকে ধ্বংসের মতো নিয়ে যাচ্ছে। ও বাবা জীবন, দেখলাম আজকে মাকে কে ওই 63 বুড়িটাকে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে। স্বাভাবিক, ছেলে তো কষ্ট হবেই। 63 বুড়ির নামটা তোমার মাকে প্রথম কে দিয়েছিল? যে যে এখন কিনা তোমার দিদি আবার তোমার লাইভে আসে, তোমার মার লাইভে আসে। তোমার মার এই নামকরণটা কিন্তু তোমার দিদি দিয়েছিল বাবা জীবন। তাকে তো ভুললে হবে না, তাকে তো ভুললে হবে না। প্রথম যে নামকরণ দিয়েছিল সেই নামটাই তোমার মার বহন করছে। কিন্তু কই, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো, তাকে দিদি বলে ডাকছো। ইটস নট ফেয়ার। সমান সমান সমানভাবে থাকতে লাগবে, সমানভাবে। তুমি যদি একে ভালোবাসা দাও তাহলে একেও ভালোবাসা দেবে, সমানভাবে চলবে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আজকে তুমি অন্যদেরকে ওয়ার্নিং দিচ্ছ, কিন্তু যে মূল তোমার মার এই নামকরণটার মূল কিন্তু অন্য আরেকজন ছিল। তবে সন্তান হিসাবে তুমি সবসময় ভালো। আমি সবসময় বলেছি, তুমি তোমার অন্যের মা বাবাদের তুমি ছোট করো, গালাগাল দাও, কিন্তু নিজের মা বাবাকে গালাগাল দাও না। এইবার তুমি ভেবে দেখো, তোমার মাকে এগুলি বলাতে তোমার মার কষ্ট হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ। তুমি যখন ওই তোমার প্রজেক্টওয়ালি, যে কিনা তোমার ভালোবাসার মানুষ, যাকে কিনা তুমি স্ত্রী রূপে গ্রহণ করেছো, 1 মাস আগে তোমার সে স্ত্রী ছিল, হ্যাঁ, একসঙ্গে এক রুমে হোটেলে কাটাতে, তোমার সঙ্গে যারা ছিল এরাই আমাদেরকে মেসেজ করেছে, যার সাথে তুমি গেছিলে মৌসুমী আইল্যান্ড, অমুক আইল্যান্ড, ওরা সবাই এখন প্রজেক্টওয়ালির পক্ষে। ওরা সবাই স্বচক্ষে দেখেছে তুমি কার সাথে এক রুমে রাত কাটিয়েছো। সেই ভালোবাসার মানুষটার মাকে বাবাকে দালাল দালাল দালাল, তার মার চরিত্রটা নিয়ে এইভাবে লাইভে অপমান করতে তোমার বিবেকে বাধে? সেই মেয়েটা কি তোমার বাবা মা নিয়ে আজ পর্যন্ত একটা কথা বলেছে? নট এ সিঙ্গল ওয়ার্ড। তোমার সেই মেয়েটার মার বাবার প্রতি রাগ থাকতেই পারে, ওরা তোমাকে ভালো ছেলে হিসেবে নেয়নি, ওরা তোমাকে জামাই হিসেবে গ্রহণ করেনি, দ্যাটস ওকে। তাই বলে তুমি কি করে ওই মানুষ দুটো, যাদের কিনা চ্যানেল পর্যন্ত নেই, যারা কোথাও ওপেন এসে তোমার নামে আজ পর্যন্ত একটা শব্দ বলে, বলবে আই আমার নামে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, হ্যান করেছিল, এসব বকওয়াস কথাবার্তা। যখন তোমার মেরে ফেলার প্ল্যানিং এ কথাগুলি হচ্ছিল, রাগের মুখে অনেক কিছুই বলে, হ্যান কারেগা ত্যান কারেগা, রিয়েলি কিছুই করতে পারে না। মেরে ফেলার প্ল্যান কিন্তু তোমার যে এখন শাশুড়ি মা, সেও করেছিল। শ্রী লাইভে আছে ওই ক্লিপিংসটা, শ্রী লাইভে আমাদের বলেছিল এই কোথায় কি করে ফেলবো, খবরও পাবে না। তাকেই কিন্তু এখন পায়ে প্রণাম করো। এটাই হয়, মানুষ রাগ উঠে অনেক কিছুই বলে। সে যখন বলছিল, তোমার ভালোবাসার মানুষটি পাশে বসে তার মার সঙ্গে শুনছিল ওই প্ল্যানিংগুলি, ঠিক আছে? তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার প্রেমিকা, হ্যাঁ, মানে প্রজেক্টওয়ালি ততটাই দায়ী। কিন্তু কই, প্রজেক্টওয়ালিকে গ্রহণ করতে তুমি তো দ্বিধাবোধ করনি কেন? ও ভিউজ আসবে, থাম্বনেইলে মুখ লাগালে রেভিনিউজ আসবে, তাকে না নিয়ে গেলে বেড প্রমোশন হবে না, ব্রেডের জন্য বেড প্রমোশন করার জন্য। তার মাকে তার বাবাকে কি না বলেছো? কালনার কান পাতলে তার মার চরিত্র শোনা যাবে। শুধু তাই না, মার দালাল বাবাকে বলেছো। কত বড় ঘৃণ ওয়ার্ড! তুমি এটা বোঝো? তুমি এটা মানো? আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমরা নয় তোমার মাকে তোমার বাবাকে কিছু বলি, আমাদের এটা পেশার মধ্যে চলে আসছে। কিন্তু তুমি তো সেলিব্রিটি, তুমি তো বড় ব্লগার, আর তোমার প্রেমিকা যে কিনা তোমার রেভিনিউজ, তোমার চ্যানেল গ্রো, তোমার পাশে থেকে, তোমার সাথে থেকে তোমাকে ভরপুর দিয়েছে, সব দিক দিয়ে দিয়েছে, টাকা পয়সা, শারীরিক মানসিক আর্থিক সুখ যে মেয়েটা দিয়েছে, এবং যে কিনা খুব কম কিছুই পেয়েছে, তার মা বাবাকে এইভাবে অপমান করার অধিকারটুকুন কে দিয়েছিল বাবা? কেউ দিয়েছিল? আমার তো মনে হয় না। নিজের হাতে তুমি সেই অপমানটা করেছো। হ্যাঁ, তুমি গুলাবো, মানে তোমার এখন শাশুড়ি, প্রেজেন্ট শাশুড়ি এবং তার হাজবেন্ড, মানে আমার আশিক দাদা, তাদেরকে অপমান করেছো, কারণ তারাও তোমাকে বলেছে, তুমিও তাদেরকে বলেছো। কিন্তু এই দুটো মানুষ কিন্তু
প্রজেক্ট ওয়ালির বাবা মা কিন্তু, বিশেষ করে বাবা তো আজ পর্যন্ত না তো কারোর সাথে কল রেকর্ডিংয়ে আছে, না তো কারোর সঙ্গে ফোনে আছে, না তো কোনো কথায় আছে। মা তাও একটু ইনিয়ে মিনিয়ে কথাবার্তা বলেছে, কিন্তু বাবা তো সেইটুকুনও করেনি। তাহলে তাদেরকে এইভাবে গালিগালাজ করার, ইনফ্যাক্ট তার মামাকেও গালিগালাজ করার অধিকার তোমাকে কে দিয়েছিল? ও, নিজের গায়ে পড়লে পরে বোঝা যায় ব্যথাটা কতটুকুন হয়, বুঝেছো তো এবার? আচ্ছা, এইবার আসছি কেন বাবা জীবন তোমার ফটো, তোমার ওই আরে রিতম প্যারে কত ক্লিপিংস লাগিয়ে, থাম্বনেল লাগিয়ে, ও সমুদ্রে গিয়ে মাতাল মাতাল লাগে, সবুজ পাহাড়ে নে আয়, বাঁশি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয়, সবুজ পাহাড়েতে ছুটে ছুটে আয়, প্রেম করতে তাড়াতাড়ি আয়, ব্রেড প্রমোশনে সবাই চলে আয়। হ্যাঁ, করে তো খুব করলো, পারবে? সাহসে কুলাবে একটা কিছু করতে? এই যে ক্লিপিংসগুলি লাগিয়েছে, পারবে স্ট্রাইক দিতে? সেটুকুন করার মতো তোমার মধ্যে শক্তি নেই। সে তোমাকে একবার রোস্ট করেনি, এর আগেও রোস্ট করেছে। লীলাও তোমাদেরকে 2-3বার রোস্ট করে ফেলেছে। এছাড়াও অভিষেক ভাই আরো অনেকে রোস্ট করেছে, দেখলে তো? তোমরা যে থাকলে পরে এই সমাজটাকে অবক্ষয়ের পথে নিচ্ছ। তোমার শাশুড়ি বা তোমার মা বলে তোমাদের উন্নতি দেখে আমাদের জ্বলছে, কারোর জ্বলছে না। কারণ কলঙ্ক দেখে কি কারোর জ্বলে বলো না? হ্যাঁ, তোমাদের থেকে যারা বড় বড় গুন্ডা হয়, এদেরও কিন্তু প্রচুর টাকা পয়সা থাকে, ওদেরকে দেখলে কেউ জ্বলে? কারোর হিংসা করে না? ওদের শেষ জীবনটা জেলে কাটায়, তাদেরকে দেখে কারোর জ্বলে না, বুঝলে? কারোর জ্বলে। নোংরা লোক দেখলে পরে, নোংরা মানুষ দেখলে পরে, আমরা তো নামগুলি বলতে পারছি না, এরকম অনেক বড় বড় যারা গুন্ডা আছে, এদের নাম সবাই জানে, ঠিক আছে? এদের প্রচুর টাকা, প্রচুর বাড়ি, প্রচুর ঘর, প্রচুর বউ, হ্যাঁ, বড় বড় গুন্ডাদের। তাদেরকে দেখে কেউ জ্বলে না। তাদেরকে দেখলে মাগো একটু ভয় পায়, কিন্তু সাথে সাথে ঘেন্না করে, মাগো গুন্ডাটা, মাগো এরকম করে, বুঝলে? কেউ জ্বলে না। এগুলো ভুল ধারণা। তো এই যে আমাদেরকে এত কিছু বকাবকি করো, ওদেরকে বকাবকি করতে পেরেছ? আগের বার তুমি বলেছিলে রি দিদি কেন ভিডিওটা বানালো বুঝতে পারলাম না। না না না, আমি ওকে বউ করিনি, এটা আমার প্র্যাঙ্ক ভিডিও ছিল, হ্যান ছিল, আমি এটা বউ করিনি। তবে বলে দিয়েছে, এইবার যদি এই গুলাবর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর যদি আবার তুমি তাকে ঢোকাও, তাহলে অনেক লোকের হার্ট অ্যাটাক হবে। রি জানে না আমাদের সবার হার্ট শক্ত হয়ে গেছে। মোটামুটি সবাই আমরা আশা করছি সে কবে বেরোবে। এখন বেরোবে না 10 বছর পরে বেরোবে? বেরোবে তো জানা কথাই, বেরোবে জানা কথাই। 2 বাচ্চার মা হলেও বেরোবে, 3 বাচ্চার মা হলেও বেরোবে, বেরোবে জানা কথাই। কারণ সে এক জায়গায় থেকে সংসার করার মতো মেয়ে না। ওই এখন একটুখানি রসে বসে কষে আছে, যে রসে বসে কষেটা যখন দূর হয়ে যাবে, যেই মেয়ে নিজের সৎ বাবা 17 বছর ধরে পেলেছে, তার হয় নাই, স্বামী তাকে 17 বছর পাললে তার হবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো কিছুর তার মাঝে গ্যারান্টি নেই। সেইভাবেই থাকবে, খাবে দাবে, তারপর যখনই মস্তিষ্ক গরম হবে আবার বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এখন একটা ভয় আছে, যদি সে বেরিয়ে যায় তবে হতে পারে ওই হাঁটি হাঁটি পা পা প্রজেক্ট ওয়ালি দেখে যা চলে আসবে। ওই ভয়টার মাথার মধ্যে কাজ করছে, তার জন্য হয়তো একটুখানি শান্ত ধীর স্থির কিছুদিন থাকবে। এইবার আসছি গুলাবো বোনের দুঃখ। কি সুন্দর আমার বউ, আমার বাড়ি, আমি এখানে আসবো, আমি কি না করেছি? দাদা গুড 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 গোয়িং অন, দারুণ অ্যাক্টিং। আমি বলেছিলাম কালকে আপনি এবং আপনার স্ত্রী মিলিতভাবে ভিউয়ার্সদেরকে চিটিং করছেন। হ্যাঁ, ইচ্ছে করে সকালে আসেন, দুপুরে আসেন, বিকালে আসেন, হ্যাঁ, শুধু রাত্রে আসে না গো। রাত্রে জানি কে বুদ্ধি দিয়েছে, রাত্রে জানি কই থাকে। রাত্রে না আসার কারণ সারা রাত কারোর সাথে কথা বলে। যেই নামগুলিকে সন্দেহ করে সারা রাত কারোর সঙ্গে কথা বলে, তারা কিন্তু মোটামুটি রাত্রেবেলা লাইভেই থাকে। যারা লাইভে থাকে তারা কি করে গল্প করে? ও তো লাইভেই থাকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ওরা লাইভে থাকে, 12টা 1টা মতো লাইভে থাকে। সেখানে থেকে থাকার পর তাদের সাথেই কথা বলতে পারে না, সেই সুযোগটা ওরা পায় না। এত ব্যস্ত আইটিতে নিয়ে ওরা ওদের ইয়ে নেই। গুলাবো মনে হয় আর অন্য কেউ আছে, কারণ ওরা তো লাইভে থাকে। তাহলে তোমার প্রেমিক, আশিক, আওয়ারা, পাগল, দিওয়ানা কার সাথে থাকে, কোথায় কার সঙ্গে গল্প করে? হতে পারে এমন যে রাত্রেবেলাও মাঝে মাঝে তোমার এখানে আসে, সেটা তুমি আর ক্যামেরা বন্দি করো না, কারণ ক্যামেরা বন্দি করলে তো আর ভিউজ কামাতে পারবে না। আমি আগেই বলেছি 4-5 মাস হয়তো এইভাবে চলবে, কারণ এই কন্ট্রোভার্সিটা জিয়ে রাখতে লাগবে।
পাবলিকের সিম্পেথিটা জিয়ে রাখতে লাগবে, কারণ উনি চোখ রেখেছে চ্যানেলের প্রতি। আমার বউয়ের চ্যানেলে 40K 50K 60K 70K ভিউজ, না 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 না। এখন আমার পাগলি বউ, আমার জান বউ বোঝে না, যদি আমি চলে যাই, যদি আমি মিলে যাই, তাহলে ওর ভিউজটা তো চলে যাবে। সেই ভিউজটা চলে গেলে পরে আমার কি হবে? না না না, এই বউ, ঝগড়া করবো মনে মনে, দেখা তো হচ্ছে, মেশা হচ্ছে, কথা হচ্ছে, বাজার হচ্ছে, ফুল দেওয়া নেওয়া হচ্ছে, কুকুরের খাবার দেওয়া, সব কিছু হচ্ছে, তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। তাই ভিউজ কামানো হয়ে গেল, সাথে একটু কন্ট্রোভার্সিটা জিয়ে রাখা হলো। এর নামই এই খেলাটা চলছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে রিবন, তুমি এরকম ভাবে ভিডিওটা করাতে। তোমরা সবাই মিলে আওয়াজ তুলো, আমরা তুলো তো আমরা খালি জ্বলি, ওরা সেলিব্রিটি, মানে সেল এবিলিটি, কিন্তু ওরা যে আসলে বাজারের কলঙ্ক এটা ওরা বোঝে না। মানুষ সবাই সব কাজ করে, মানুষ অফ ক্যামেরায় করে, আমরা অন ক্যামেরায় করি। রিয়েলি মানুষ সবাই অফ ক্যামেরাতে বউ ইন আউট করে, তাই না? একটা জায়গায় সাবস্টিটিউট রেখে দেয়। ওহো, তোমরা শুধু তোমরা অন ক্যামেরা স্নান ইসে টিপাটিপি, মানে গাল টিপাটিপি সবই করো। ওই যে দেখো, আগে বাবা জীবন আর প্রজেক্ট আলী করতো গুলু গুলু গুলু, ওইটা দেখে আমার আশিক দাদা শিখে গেল, সেও এখন বউকে গুলু গুলু করে। দেখেছো তো ওরা একে অপরকে কেমন করে ফলো করে। শাশুড়ি বলেছে চোখ বলে নেবো আমার মেয়ে জামাই তাকালে, ঠিক জামাই এখন উঠতে বলে চোখ গেলে দেবে, বসতে বলে আই চোখের দিকে তাকাবে না, একদম প্রোটেকশন নিয়ে আছি। শাশুড়ি যেটা বলে জামাই সেটা বলে। দেখলে প্রজেক্ট আলীর সঙ্গে বাবা জীবন গুলু গুলু মুলু মুলু করতো, এখন আশিক দাদা গুলাবনের সাথে গুলু মুলু গুলু বলে। ওরা একে অপরকে চান্স দেয়, শিক্ষা দেয়। ভালো, মিলটা পুরোপুরি দেখালেই ভালো। আমরাও চাই পুরোপুরি মিল হোক, এই সমাজটা ধ্বংসের হাত থেকে বাঁচুক। আচ্ছা, এদিকে অনেকে আমাকে বলছে দিদি তুমি ওদের সাথে পাশে থেকো না, সঙ্গীতা দিদি ওদের পাশে থাকবে না। সঙ্গীতা দিদি ওদের পাশে থাকবে, কেন থাকবে জানো তো? কারণ সঙ্গীতা দিদি পাশে না থাকে তাহলে হয়তো গুলাবর মেয়েকে হাঁটি হাঁটি পা পা যা তুই মার বাড়ি যা, এখানে সঙ্গীতা দিদির হার হয়ে যাবে। সেই হারটা আমরা চাইবো না। আমরা চেয়েছিলাম ও সংসার করুক, তাই তোকে দিয়েছিলাম। তাই এটা চাইবো না যে গুলাবর মেয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসুক আর প্রজেক্ট আলী ঢুকুক। না, গুলাবর মেয়ে ওইখানেই থাকুক, যেমন করে পারুক সংসার করুক, আর যেন এই সোসাইটিটাকে খারাপ না করে। আর প্রজেক্ট আলীর ওর যোগ্যতা অনুযায়ী ভালো ছেলে পাক, ভালোভাবে সংসার করুক। শুধু শুধু এরকম ভাঙা সংসারে বারবার সাবস্টিটিউট হয়ে যাওয়ার কোনো মানে হয় না। আজকে সে যাবে, কালকে তুমি যাবে, তুমি যাবে সে যাবে, এটা না করে একবারে সে যেন গিয়ে সংসার করে কোনো একটা ভালো জায়গায়। গোলাপ বোন, ও সোনা বনু গো, কি সুন্দর এখন ক্যামেরার মধ্যে, কি সুন্দর রোমান্স। ও বাবা, মুখটা শুকিয়ে গেছে, এক হাতের মধ্যে মুখটা চলে এসেছে। প্যার হুয়া ছুপকে না ছুপকে না ছুপকে না, ক্যামেরা মে দিল দিয়া থা ছুপকে সে। গালি যখন মনে আসে, যেই স্বামীর যে স্বামীর মান সম্মান ইজ্জত ঝাড়ু দিয়ে লেপে দিয়েছে, সেই স্বামীরই এত ভালোবাসা, এটাকেই বলে। এটার জন্য মানুষ কত নিচে নামতে পারে এদেরকে না বোঝা যায় না। চলো বাই। বাবা জীবন, তোমার মাকে 63 বুড়ি ওয়ার্ডটা যে দিয়েছিল তাকে তুমি এখন সম্মান দাও, তাহলে অন্যদের উপরে তোমার রাগটা কি মানায়? তোমার মাকে এই নামটা কিন্তু একজন দিয়েছিল। আর ভবিষ্যতে তুমি যখন অন্য কোনো মা বাবাকে গালি দেবে, ভেবে রেখো ঠিক তোমার যেমন কষ্ট হয় তোমার মা বাবাকে গালি দিলে, ঠিক ওই মেয়েটার প্রজেক্ট আলী যতই তোমাকে বলুক মা বাবা ভালো না, মা বাবা ভালো না, মা বাবাকে গালি দিলে কিন্তু ওরও কষ্ট হয়। বুঝলে? আশা করি বুঝতে পেরেছো। চলো বাই।